অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস বললেই আমাদের চোখে ভাসে নি বা হাঁটুর ক্ষয় বা হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস। জেনে অবাক হবেন যে শুধুমাত্র যে হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস তা না, আমাদের হাতে হ্যান্ড অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে। ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যেটা, এটাও কিন্তু অস্টিও আর্থ্রাইটিস। পিঠে লাম্বার স্পন্ডালাইসিস, এটাও কিন্তু অস্টিও আর্থ্রাইটিস। হাঁটুতে তো অস্টিও আর্থ্রাইটিস হয়, এমনকি শোল্ডার এবং হিপ বোনেও আমাদের অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে। অস্টিও আর্থ্রাইটিস বয়সের সাথে সাথে বেড়ে যাওয়া একটি রোগ। এটি একটি প্রোগ্রেসিভ ডিজিজ যা দিন দিন বাড়তে থাকে। হতাশ হওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা দুঃখজনক যে এটা সঠিক চিকিৎসা, নিরাময়যোগ্য চিকিৎসা নেই। তবে এটা শুনে আনন্দিত হবেন, একেবারে ওষুধ ছাড়া বা ন্যূনতম ওষুধ খাওয়ার মাধ্যমেও কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের রোগীরা খুব ভালো থাকতে পারেন। কি? অস্টিও আর্থ্রাইটিসের ১, ২, ৩: ১ ওজন কমানো, ২ কিছু হালকা ব্যায়াম করা, ৩ নাম্বার কিছু জিনিস পরিহার করা। যেমন আপনার যদি লাম্বার স্পন্ডাইলোসিস হয়, আপনি যদি ঝুঁকে কাজ করেন তাহলে তো হবে না। হাঁটুতে হয় আপনার অস্টিও আর্থ্রাইটিস, আপনি যদি সিঁড়ি বান তাহলে তো হবে না। হাঁটু ভাঁজ করে বসে থাকেন তাহলে তো হবে না। অস্টিও আর্থ্রাইটিস, আপনি হাঁটু ভাঁজ করে নামাজ পড়তে চান, তাহলে অন্য আর সময় হাঁটু ভাঁজ করবেন না, তাহলে অন্তত নামাজটা হাঁটু ভাঁজ করে পড়তে পারবেন। সো এই জিনিসগুলি গুরুত্বপূর্ণ, যে নিয়ম মেনে চলা অস্টিও আর্থ্রাইটিস রোগে ভালো থাকার উপায়। দেখেন, আমি কিন্তু রোগ নিরাময়ের কথা বলতেছি না, আমি বলেছি রোগে ভালো থাকার উপায়। নতুন একটা আইডিয়া। আমাদের রোগকে সবসময় চিকিৎসা করে ওষুধ দিয়ে শেষ করে ফেলতে হবে, ব্যাপারটা এরকম না। রোগেও আমরা ভালো থাকতে পারি, সেটাই আমাদের রিউমাটোলজির একটা অন্যতম উদ্দেশ্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।